নজরুল উপদেষ্টাকে অনেকেই চুরি পরিয়ে তার ছবি পোস্ট করছে। আমরা জানি হাদি ভাইকে কে হত্যা করেছে, আমরা জানি তার পিছনে কোন রাঘব বল আছে, আমরা তাও জানি। মাননীয় উপদেষ্টাকে আমি আবার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব জীবনে অনেক কিছু অর্জন করেছেন। আপনার জীবনে এত কিছু অর্জনের সুনাম এই অল্প কিছুদিনের মধ্যে শেষ হইতে দিয়েন না। আমি জানি আপনি চাইলেই পারবেন। ইনসাফ মঞ্চে এসেছি হাদি ভাইয়ের উসিলায়। হাদি ভাই চেয়েছিল, হাদি ভাই উনি বিভিন্ন উনি রাজনৈতিক বক্তব্যের মধ্যে বলেছে যে বিগত 17 বছর 16 বছর যে ফ্যাসিস্টের আমলে মানুষ কত ত্যাগ করেছে, মানুষ কত মারামারি হয়রানি ইত্যাদি, মানুষ গুম খুনের শিকার হয়েছে। সেই 17 বছরের সবকিছুকে মনে রেখে বর্তমানে যদি একটা ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে না পারি, আগামী 100 বছর হবে না। আমরা বিশ্বাস করি হাদি ভাই যা বলেছে তাই হবে। হাদি ভাই এমন এক ব্যক্তি ছিল যার ব্যক্তিত্বকে লক্ষ কোটি নারী, লক্ষ কোটি পুরুষ ধারণ করছে। ভাই আমরা রাজনৈতিক ব্যক্তি, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে। আমরা চাঁদাবাজি করি না। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কখনো চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না। আমরা জানি হাদি ভাইকে কে হত্যা করেছে, হাদি ভাইয়ের হত্যাকারী কোথায় আছে তাও আমরা বলতে পারি, এবং হাদি ভাইয়ের হত্যাকারী কে লুকানোর জন্য কে কি করছে আমরা তাও বলতে পারি। আমরা জানি তার পিছনে কোন রাঘব বল আছে, আমরা তাও জানি। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মরে যাবেন এমন কিছু করে যান। আপনার মৃত্যুর পর যেন মানুষ বলে আমার সন্তানকে আমি ডক্টর ইউনূসের মতো বানাতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি নজরুল উপদেষ্টাকে অনেকেই চুরি পরিয়ে তার ছবি পোস্ট করছে। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি উপর যে চলে যান না, আমার হাদি ভাই ইনসাফের কথা বলেছে। আমার হাদি ভাই কোন রাজনৈতিকের দিক দিয়ে উনার ভিতরে কোনো ত্রুটি ছিল না। উনি এমন এক ব্যক্তিত্ব যার ব্যক্তিত্বের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মানুষের জীবন ইতিহাস, পুরোটাই শিক্ষা।